সকালবেলা যে পোস্টটা আমি করেছি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি মার্চের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরছেন, তার ব্লুপ্রিন্ট রেডি হয়ে গিয়েছে। এই খবরটা জোগাড় করতে গিয়ে আজকে আমার প্রায় স্নান খাওয়া দাওয়া করতে পারিনি আমি। একটা খবর করার আগে, এই ধরনের গুরুত্বপূর্ণ খবর করার আগে যতভাবে পারা যায় তাকে রিকনফার্মেশন করার জন্য সারাদিন সকাল থেকে আমি লেগেছিলাম এই খবরটার পেছনে। দেখুন, এই ধরনের খবর এতটা সেন্সিটিভ হয় যে খবর ছাড়ার আগে 10 বার ভাবতে হয়। আমার কাছে খবর না থাকলে আমি কিন্তু পরিষ্কার বলে দিই যে আমার কাছে আজকে কোনো খবর নেই, তাই আমি খবর পোস্ট করতে পারলাম না। গতকাল রবিবার থাকায় বিদেশ মন্ত্রকের সব কাউকে আমি ধরতে পারিনি, ফলে আমি কোনো খবরই কোনো কনফার্মেশন আমি পাইনি বলে আমি কোনো ভিডিও করিনি। সকাল থেকে আমি এর পেছনে লেগেছিলাম, লেগে থেকে আমি যা জানতে পেরেছি ধীরে ধীরে আপনাদেরকে আমি বলছি। আমি যবে থেকে ভিডিও করছি তবে থেকে আমি একটা কথাই বলে যাচ্ছি যে শেখ হাসিনা তিনি মার্চের 26 তারিখের আগে তিনি বাংলাদেশে ফিরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। এটা বলার পর থেকে নানাভাবে আমাকে কটূক্তি, কুমন্তব্য, গুজববাজ অনেক কিছু বলা হয়েছে। আজও পোস্টে আমি দেখলাম সেরকম অনেক পোস্ট করা হয়েছে, মন্তব্য করা হয়েছে। এমনকি ভারতবর্ষ থেকেও, পশ্চিমবঙ্গ থেকেও আমার এই খবরের সত্যতা নিয়ে অনেক প্রকার মন্তব্য করা হয়েছে এবং ভালো মন্তব্য দু একটা এসছে। যেমন এখানে একজন গত পরশু দিনের আলোচনায় যে আলোচনা করছিলাম, সেই আলোচনায় যখন শুকনার প্রসঙ্গ যখন আসে যে 33 কোর আমাদের ওখানে রয়েছে, তারা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে, সেই খবরটা শোনার পর দেবীপ্রসাদ নাথ তিনি শুকনায় থাকেন, তিনি একটা পোস্ট করে মন্তব্য লিখেছেন, দাদা কাল পরশুর আলোচনায় আপনার বক্তব্য শুনলাম, খুব অর্থবহ এই আলোচনায় আপনি আমাদের উত্তরবঙ্গের সুকন্যার কথা বললেন, আপনি এত সিক্রেট জানলেন কি করে? ঠিকই, আমাদের এখানে জোর প্রস্তুতি চলছে, জয় হিন্দ, জয় ভারত। তিনি একজন ভারতবাসী, তিনি শুকনায় থাকেন। দেখুন, খবর ব্রেক করা হচ্ছে আমাদের কাজ। যে খবর আমরা, যত সাংবাদিক ব্রেক করতে পারবে যে খবর, সে তত বড় সাংবাদিক। এটাই হচ্ছে সোজা হিসেব সাংবাদিকতা। তো যাই হোক, এই যে আমরা যখন খবর আমরা জোগাড় করি না, সারা দিন জোগাড় করে তারপরে আমরা একটা খবর করলাম, খবরের কাগজ যখন বেরোলো, পরের দিন পাঠক বলবে দেখ কি সমস্ত আজে বাজে লিখেছে বলে কাগজ মুড়ে ফেলে দিল। তাতে কি খবরের কাগজের সাংবাদিক কি তাতে হয়, ডুবে যায়? এটা আমাদের পেশা, আমাদের কাজ। আপনাদের মন্তব্য করার অধিকার রয়েছে, আপনারা মন্তব্য করবেন। সেটা আমার ভালো লাগলেও আমাকে পড়তে হবে, খারাপ লাগলেও আমাকে পড়তে হবে। ভালো যেমন 90% লোক লিখছে, খারাপ তেমনি 10% লোক লিখছেন। তবে আমাদের থেমে গেলে চলবে না, আমাদের এইভাবে কাজ করতে হবে, এটাই আমরা ধরে নিয়েছি। এখনো পর্যন্ত আমি যে খবর দিয়েছি তার কিন্তু কোনোটাই কিন্তু মিথ্যে হয়নি। সবাই ধীরে ধীরে এখন বুঝতে পারছেন যে আমি হয়তো একটু আগে বলে ফেলেছি। কি করে আমি বললাম সে প্রসঙ্গে আমি যাব না। এখন মূল খবরে আসি। অনেক বেশি হয়ে গেছে, পূর্ব কথা হয়ে গেছে, মূল খবরে আসি। সেটা হচ্ছে শেখ হাসিনা 3rd উইকের মধ্যে যে কোনো দিন, যে কোনো সময় তিনি বাংলাদেশে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী হিসেবে। আপনাদের মনে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং আমাদের অজিত দোভাল ওনারা ওখানে একটা গোপন মিটিং করেছিলেন ট্রাম্পের সঙ্গে। সেটা হোয়াইট হাউস প্রকাশ করেছিল, সেই ছবিও কিন্তু আমি সেই খবরের সঙ্গে লাগিয়েছিলাম। সেখানে কিন্তু ঠিক হয়, প্রথমে ঠিক হয়েছিল এপ্রিল মাসে ট্রাম্প ভারতে আসবেন, তখন ঠিক হয়েছিল। এবার শনিবার দিন প্রধানমন্ত্রী আমাদের দেশে ফিরেছেন,
ফেরার 2-3 ঘন্টার মধ্যে ট্রাম্পের দপ্তর থেকে একটি ফোন আসে। ফোনে বলা হয় যে উনি মার্চের 18 থেকে 21-এর মধ্যে যে কোনো একদিন, ডেট ফিক্স হয়নি, উনি ভারতবর্ষ ভিজিট করবেন। আমাদের প্রধানমন্ত্রী থেকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন, সেই আমন্ত্রণ স্বীকার করে উনি বলেছিলেন আমি খুব শিগগির ভারতবর্ষে যাব। হয়তো রাশিয়া ঘুরে উনি আসতে পারেন, অথবা এখান থেকে রাশিয়া যেতে পারেন। রাশিয়া যাওয়ার প্ল্যান ওনার রয়েছে ট্রাম্পের। তো তারপরেই কি কথা হয়েছে তা আমি জানতে পারবো না। তারপরেই কিন্তু তড়িঘড়ি একটা আমাদের ক্যাবিনেট মিটিং ডাকা হয়। সে খবর আমি করেছি, এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে 3 সেনাপ্রধানকে ডেকে পাঠানো হয়েছিল। এখন 3 সেনাপ্রধানকে বলা হয়েছিল আপনারা ড্রেসটা আসবেন, মানে সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় আসবেন। তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেনাবাহিনীর পোশাক সবসময় পরে আমাদের থাকেন না সেনাকর্তারা, তাদেরকে হঠাৎ সেনা পোশাক পরে শহরটি তাদেরকে আসতে বলা হলো কেন? এর পেছনে গভীর কোনো রহস্য আছে। তখন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, সেটা ছিল শনিবার, তারপর রবিবার দিন সবার ফোন বন্ধ, আমি ভেতরের কোনো খবর পাইনি। আমি এখনো বলছি যে ওই মিটিং এর খবর কিন্তু এখনো পর্যন্ত পাইনি। ওই যে মানে ক্যাবিনেট মিটিং এর খবর কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। ক্যাবিনেট মিটিং এ কি স্থির হয়েছে আমি এখনো পর্যন্ত কিছু জানি না। তবে বিদেশ মন্ত্রক সূত্রে যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের একটা কথোপকথন হয়েছে। সেই কথোপকথন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছিল তারই সূত্র ধরে সেই কথোপকথন হয়েছে, এবং সেই কথোপকথনে একটা পার্ট ছিল শেখ হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তন করানো এবং স্বপদে। আপনাদের হয়তো মনে আছে এর আগে আমাদের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের একটা ভিডিও বার্তালাপ হয়েছিল। তারপরে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যখন বাংলাদেশ সফরে যান, সে সময় তিনি প্রথা ভেঙে সরাসরি পৌঁছে গিয়েছিলেন একেবারে সেনাপ্রধানের দপ্তরে। সেখানে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে আলাদা একটা বৈঠক করেছেন, ক্লোজ ডোর মিটিং যাকে বলা হয়। তারপরে যে খবরটা শনিবার দিন যেটা পাওয়া গেছে বিদেশ মন্ত্রক সূত্রে, যে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স আমেরিকার রয়েছে, তাকে বলা হয়েছে যে সেনাবাহিনীকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে সেনাপ্রধানকে বলে দাও যে ভারতবর্ষ থেকে যে নির্দেশ যাবে সেই নির্দেশ মতো কাজকর্ম যেন ভালোভাবে হয়, এবং শেখ হাসিনা যাওয়ার আগে তার ক্ষেত্র প্রস্তুত করা হয় এই ব্যাপারে। এরপরে সেনাপ্রধান একটি মিটিং ডাকেন, সেখানে লেফটেন্যান্ট জেনারেলরা ছিল। এই লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে আমি নাম বলবো না, একজন যিনি আমাদের এজেন্সির খুব প্রিয় পাত্র। তার মাধ্যমে এই খবরটা পৌঁছে দেওয়া হয় যে এই যে ব্যবস্থাটা যেটা করা হচ্ছে সেটা যদি সেনাপ্রধান যদি মেনে না নেন তাহলে সেনাপ্রধানকে গদিচ্যুত করা হবে, এবং সেই জায়গায় সেই ব্যক্তি কিন্তু সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হবে, এবং তিনি সমস্ত কিছু ব্যবস্থা করবেন। এবং যারা এর বিরুদ্ধে কাজকর্ম করবে, যে সমস্ত জামাতি মানে অনুগৃহীত যারা সেনা প্রধান রয়েছেন, যারা ব্যাগড়া মারছেন, তাদেরকে কি করে সাইজ করতে হয় সেটা ভারতবর্ষ বুঝে নেবে। ইতিমধ্যে 33 নম্বর কোর আমাদের যে রয়েছে সুগনাতে, সেই সুগনার কথা আপনাদেরকে বলেছি। সুগনাতে ভীষণ অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। সমস্ত সীমান্তগুলোতে যত আমাদের সৈন্য মোতায়েন রয়েছে, ব্রিগেডগুলো মোতায়েন রয়েছে, সেগুলোকে পুরো অ্যাক্টিভ করে দেওয়া হয়। যে কোনো মুহূর্তে আমাদের একটা বড় অ্যাকশনে যেতে হতে পারে। প্রথমে আমি বলেছি, প্রথমে মিলিটারি অ্যাকশন ভারতবর্ষ করবে না, করতে চায় না, স্কুইজ করবে। স্কুইজ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসবে যেখানে ওই আমাদের বাংলাদেশের যিনি এখন দায়িত্বপ্রাপ্ত এখন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, তিনি বেকায়দায় পড়ে যান। তার মধ্যেই যখন ট্রাম্পের এই নির্দেশটা এলো শনিবার দিন, তখন পরিস্থিতি বদলে গেল। তখনই তড়িঘড়ি সেই লেফটেন্যান্ট জেনারেলকে খবর দেওয়া হলো
যে মার্চের থার্ড উইকের মধ্যে যে কোনো একটা সময়ে মানে শেখ হাসিনাকে সেনাবাহিনী আবার প্লেন পাঠিয়ে এখান থেকে নিয়ে যাবে, সঙ্গে যাবে রাফেল বিমান।